প্রিয় ভাইয়েরা আমার, আওয়াজ করে বলুন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। পিছনের ভাইয়েরা বলুন মৌতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। সেই মহান আল্লাহ বলেন ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। অথচ দেখেন পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী, একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী একটা উড়োজাহাজের ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানিয়ে একটা ইঞ্জিন দিয়ে 15টা-20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়, ঠিক কিনা? একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা সমুদ্রপথে এমনও জাহাজ দৌড়ানো হয়, এক একটা জাহাজ আপনাদের কোল নাজিরপুর থেকে বড় হবে। আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। কথাটা বলার কারণ হলো একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা রকেটের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও আজও পর্যন্ত বলুন তো পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে কে ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে আওয়াজ করে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি, ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, অল্প দিনের জিন্দেগি পাইয়া মহান আল্লাহকে আমরা ভুলে যাই। বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা শুনো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠিয়ে দেব, শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন তো আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? জোরে কোন আসেনি? যুবক বন্ধুরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। বলুন দুনিয়াতে আমরা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। একটা বার ভাইবা দেখেন, আজ থেকে 3 সিঁড়ি 4 সিঁড়ি আগে এই দুনিয়াতে যারা চলাফেরা করেছিলেন, হাট বাজার করেছিলেন, আজকে তাদের নাম থাকবে দূরের কথা, তাদের হাড্ডি মাংসে থাকবে দূরের কথা, এদের অস্তিত্বটা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে গেছে। আমি যদি একজনকে দাঁড় করাইয়া জিজ্ঞেস করি বলেন আপনার বাবার নাম কি? আপনি বলবেন আমার বাবার নাম অমুক। যদি বলি বলেন তো আপনার দাদার নাম কি? বলবেন অমুক। যদি বলি বলুন তো আপনার দাদার বাবার নাম কি? তখনই পায়জামা গরম হয়ে যাবে, ঠিক না বেঠে? যদিও নথিপত্র দেইকা 2-1 জনে বলতে পারে। আমি যদি বলি ভাই বলুন তো ওই দাদার বাবার নামটা কি, 100% লোক আছে বলতে পারবে?
তাইলে চিন্তা করে দেখেন, বেশি দূরে নয়, আজ থেকে 3 সিঁড়ি 4 সিঁড়ি আগে এই দুনিয়াতে যারা চলাফেরা করেছিলেন, হাট বাজার করেছিলেন, সামাজিকতা করেছিলেন, আজকে কোথায় গেল তাদের নাম? কোথায় তাদের হাড্ডি মাংস? তাদের দেহটা পর্যন্ত মাটিতে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, মাটির দেহ মাটি হয়ে যায় মনরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। যখনই যার ডাক আসবে সবাইকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু হওয়ার আগে আমার আপনার সবার নিকট মৃত্যুর যন্ত্রণা আসবে। ওই কথাটাই সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা আল্লাহ জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কই, ও বান্দা শুনো, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, আর এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। এক্সাম্পল, মনে করেন কোন মসজিদে বসে আমরা মুনাজাত করলে, মাহফিলে বসে মুনাজাত করলে, মাদ্রাসায় বসে মুনাজাত করলে, যে কোনো জায়গায় বসে মুনাজাত করলে দেখবেন এক পর্যায়ে আমরা আল্লাহ তাআলার ডাক দিয়া কই, আল্লাহ গো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। অনেক সময় আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, বলি কিনা? অনেক সময় দেখবেন আমরা আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। অনেক সময় দেখবেন এটাও বলি, আল্লাহ দয়াল নবীর চেহারা মুবারক দেখায় আমাদেরকে মরণ দান কইরো। জোরে বলেন, বলি কি বলি না? এটা এই কারণে বলি, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরণটা সহজ হওয়ার জন্য নবীর ওসিলা নেই গো। কেননা মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে বলেছেন, মৃত্যুর যন্ত্রণা সবার নিকট আসবে, কিন্তু মৃত্যু যখন হবে, মৃত্যুর বিছানায় যখন আমরা শুইব, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠাইবেন আমার আপনার জান কবজের জন্য। ঠিক কিনা বলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন মানুষ মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন কে তার স্ত্রী চিনে না, কে তার স্বজন চিনে না, কে তার বন্ধু চিনে না, কে তার সন্তান চিনে না। কারণ ওই মুহূর্তে ব্যক্তিটা তাকায়া থাকে মৃত্যুর ফেরেশতার দিকে। কারণ দুনিয়ার কোনো মানুষ আজরাইল ফেরেশতাকে দেখবে না, একমাত্র ওই ব্যক্তিটা দেখতে পাবে। যেই ব্যক্তির সাকারাত শুরু হয় ওই কঠিন মুহূর্তে ওই ব্যক্তিটাই শুধু আজরাইলকে দেখবে। এই জন্য কবি কয়, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, মৃত্যুর বিছানায় শুইলে মৃত্যুর ফেরেশতাকে দেখা যাবে। ওই আজরাইলের চেহারাটা দুই সুরতে বান্দারা দেখবে গো। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সুরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে। আজকে আলোচনার মাধ্যমে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হব। মুমিন ব্যক্তিদের মৃত্যু হয় কেমনে, ইন্তিকালের পরে তাদের স্থান হয় কোথায়, জাহান্নামী ব্যক্তিদের মরণটা হয় কেমনে, ইন্তিকালের পরে জাহান্নামীদের স্থান হয় কোথায়। এই দুইটা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন নি সবাই? কবির মনোযোগ বাবাজির আমার। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন,
যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে ছটফট করে, ওই মুহূর্তে যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে গো, দয়াল নবী বলেন মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। কারণ যারা ইমানদার, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমাদেরকে যদি দুনিয়াতে বাঁচাইয়া রাখো, নেক হায়াত দান করো, আর দুনিয়ার হায়াত যদি না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। সুবহানাল্লাহ। কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা হলো মুমিন ব্যক্তিদের ফরিয়াদ। এরা দুনিয়ার জিন্দেগিটা বেশি দিন চায় না। ওরে যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলছেন মুমিন ব্যক্তিরা এরা মুস্কি মুস্কি হাসবে আজরাইলের পায়ের শব্দ শুই না। আর যখন আজরাইল আলাইহিস সালাম তাদের দেহের মধ্যে হাত দিবে জান কবজের জন্য, তখন মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা ছোট্ট পিপিলিকা গায়ে কামড় দিলে যেরকম কষ্ট অনুভব হয়, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সময় জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। এই জন্য কবি কয়, মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোহরে। ও ভাই, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ যুবক বন্ধু, মুমিন ব্যক্তিদের কাছে এমন মনে হবে যেন তাদেরকে ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। নবী বলছেন এর চাইতে বেশি মুমিনদের কষ্ট হবে না। কিন্তু তাদের যখন মরণ হয়ে যাবে, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের সাথে সাথে তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে, এবং ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেলে, কোনো একজন ভালো মানুষ যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই তখন তাকাইয়া দেখবেন কিছু কিছু লাশ দেখা যায় চেহারার মধ্যে মুস্কি হাসি, অনেকটা চেহারা উজ্জ্বল দেখা যায়। তখন হাট বাজারে আমরা বৈশা, দোকানপাটে বৈশা লোক মুখে কথা বলি যে আহারে, ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল, ওনার মরণটাও এমন সুন্দর হইছে, মারা যাবার পরেও মুখের মাঝে একটা হাসি ফুটে রইছে। দেখবেন অনেক সময় আমরা কিছু কিছু লাশ দেখে কই, বাপরে, বেটাটা যেমন বালা আছিল তার মরণটা এমন সুন্দর হইছে, মারা যাওয়ার পরও তার চেহারাটা ওইলদার মরার মতো গেছি, সুন্দর হয়ে গেছি। বলি কি বলি না? যদি আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা রে বাজান। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় এরা হাসি মুখে চলে যায়, এর চেহারাটা নূরান্বিত হয়। কারণ আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর। আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। আমার নবী বলছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটও তারপর পার হওয়ার কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। আর কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটও পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না। কারণ ভাইয়ারা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পরীক্ষাশালা। যেমনি ভাবে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়ন করি, এই গোটা দুনিয়াটা আমার আপনার জন্য একটা অধ্যয়নের জায়গা, ঠিক কিনা কোন? দুনিয়ার বিদ্যালয়ে যারা পড়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন গুড স্টুডেন্ট যারা, ভালো ছাত্র যারা, এরা দেখবেন পরীক্ষার হলে যাবার সময় তাদের মুখের মধ্যে হাসি থাকে। ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন ফিল করে না। কথা কোন ঠিক না ঠিক?
কারণ প্রশ্ন যেখান থেকে আসুক, ভালো ছাত্র যারা এরা উত্তর যে কোনো মুহূর্তে লিখতে পারে। আর ছাত্র যদি গাধা হয়, দেখবেন হে কেমনে নকল করব, এই চিন্তা ভাবনা তার ব্রেইনও ঢুকে, কলম দেখালে আরেক বারের গুতাগুতি করে, ঠিক না বেঠিক? আর ছাত্র যদি ভালো হয়, দেখবেন পরীক্ষার হলে যাওয়ার সময় তার কোনো টেনশন থাকে না, হাসি মুখে যায়। তো মুমিন ব্যক্তি যারা, এরা দুনিয়া থেকে হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এরা ছাত্র ভালো, কারণ এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ পড়েছে, এরা মানুষের ক্ষতি করে নাই, এরা কোনো মানুষকে ঠকায় নাই, এরা কোনো মানুষকে ওজনে কম দেয় নাই, এরা কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে নাই, এরা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখিয়েছে, এরা ভালো মানুষ ছিল। এই জন্য এরা দুনিয়া থেকে যাবার সময় তাদের মুখের মধ্যে হাসি থাকে, কারণ এদের টেনশন নাই, এদেরকে কবরে রাখলে পরে এরা উত্তরগুলা ঠাস ঠাস করে দিয়ে দিবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, যখন দুনিয়াবাসীরা ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়াইয়া যখন 40 কদম দূরে চলে আসে গো, আমার আল্লাহ ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠায়। কয়জন? একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে আল্লাহ পাঠাইয়া দেয়। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আপনারা বলুন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? আর জোরে কোন কয়টা? কবরের প্রশ্ন 3টা। এর মধ্যে প্রথম প্রশ্নটা মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল বুইসা ফিকুম। 3টা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। ওই 3টা প্রশ্ন যখন মুমিনদেরকে করা হবে, নবী বলছেন মুমিনরা ঠাস করে উত্তর দিবে, কারণ যখন তাদেরকে বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ওই মুমিন ব্যক্তি বলে দিবে রব্বি আল্লাহ। মুমিনকে প্রশ্ন করা হবে ওয়া মান দীনুকা, ওই মুমিনটা বলে দিবে দীনি আল ইসলাম, কারণ ওই মুমিন ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পাগল ছিল, ইসলামের পাগল ছিল, ইসলামের সঙ্গে প্রতারণা করে নাই, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে নাই, আমার আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মান্য করেছে। এই জন্য 2টা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিবে। তারপরে পরিশেষে যখন 3 নম্বর প্রশ্নটা করা হবে, ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম, 3 নম্বর প্রশ্নটা করার সাথে সাথে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীকে শরীরে কবরের মধ্যে আইনা হাজির করা হইব। আর একটু জোরে কোন নবী আসতে পারে কি পারে না? আমরার দেশে কিছু মোল্লা মুন্সি আছে, এরা কই কবরে বলে নবীর ছবি আইনা হাজির করা হইব। আরো আসতে কর, ওয়ারেন্টের আসামি আছেন কেউ? হেন নাউজুবিল্লাহ কইলে যে গুণ হয়ে যাবে বেশি, জোরে কোন নাউজুবিল্লাহ। আবার কোন কোন খন্না আছে, যখন দেখছে হাদিস জালিয়াতিকরণ যায় না, কয় না ছবি না, কয় ওই রওজা শরীফের লোক একটা শোরুম করইব, ওইখান থেকে রসুল্লাহরে দেখানো হইব। এরপর নবী যে হাজের এটা বিশ্বাস করতে পারে না, এটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ওইগুলোই হচ্ছে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরেরও নবী? তিনি দুনিয়ারও নবী, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল রাহমাতাল লিল আলামিন। ভাইয়ের আমার, দেখেন আল্লাহ কত মহান। আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন। আলাম হচ্ছে 1 বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। তো আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। নবীর বেলায় বহু বচন। আল্লাহ কয় একটা জগতের জন্য আমার বন্ধু রহমত নয়, আল্লাহর কুল কায়নাতের জন্য আমার বন্ধু নবী রহমত। এখন আসেন আর একটু প্রমাণ নেই, প্র্যাকটিক্যালি একটু ভাইবা দেখেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকেন, কালেমার কি সমাপ্তি হইছে? ওই কালেমার সমাপ্তি হবে তখন যখন আল্লাহর কালেমা যুক্ত করা হয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ হইছে নবীদের কালেমা। আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কম। এরে পয়নাজিরপুরের যুবক বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা আরবি অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় বন্ধু গো, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহই তো বাড়াইয়া দিছি। এই জন্য শায়ের বলতেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজির, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকাই। ঠিক কিনা বলেন? দোনো জাহান নবীজির, নবীজির নবীজির, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝোকাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়ারা বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার আল্লাহ রাখেন যেখানে রাব্বুল আলামিন, সেখানে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, কবরের জন্য আমার নবী রহমত। ঠিক কিনা কোন? ওই নবীর ছবি আইনা হাজির করা হইব না রে বাপ। আমার নবীর শরীরের মধ্যে কবর আইনা হাজির করা হইব। তখন মুমিনকে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রুজুল বৈসাফিকুম। ওই মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবীর প্রেমে ফানা ছিল, যদিও দুনিয়াতে নবীরে জাহিরে চোখ দেয়া স্বপ্ন যোগে নাও দেখতে পায়, কবরের মধ্যে যাইয়া সর্বপ্রথম যখন আমার নবীরে দেখবে গো, ওই মুমিন ব্যক্তিটা প্রশ্ন করার সাথে সাথে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন মারহাবা। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলুন ঠিক কিনা। নারায়ে তাকবীর। এটা হুসাইনি যুবকদের আওয়াজ না, যে আওয়াজ দিছেন বোঝা গেছে আপনারা কবরের ভিতরে আছেন। আপনারা কি কবরের ভিতরে নাকি মাটির উপরে? তাহলে মাটির উপরে থাকলে তো আওয়াজটা সুন্নিদের আওয়াজ হইছে না, এটা আপনার এই লামাযহাবীদের আওয়াজ হইছে, খারেজিদের আওয়াজ হইছে। আমরা যদি সুন্নি হয়ে থাকি, সুন্নিদের আওয়াজ দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? ঈমানি চেতনায় আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইছে? রাগ করছো? আমি যখন ঢাকা বিক্রমপুর গেছি, এক মাহফিল, ওই যে টেলিভিশনও দেখায় তাইলে লিটন দেওয়ান চিশতি, জ্যোতিষ রাজ দেখছেন না? আংটি যে বেশন, তো এই ভদ্রলোকে আমরা দাওয়াত করছি ওনার বাড়িতে। গেছি পরে ওইখানে গিয়া দেখি এই ভদ্রলোক, উনি নবী প্রেমিক, উনি সুফি দর্শন নিয়ে গবেষণা করে, তো উনি একজন মানে সুন্নি প্রেমিক। আর বাকি যেটা আছে এটা সকল তার ডব্লিউ। এরপরে গিয়া দেখি পোস্টারের মাঝে লেখাও আছে নারী রিসালত। এরপরে আমি ভাবলাম কইলে এখনো মনে প্রেমিক আছে। আমি যখন নারে তাকবীর কইছি, ওগুলি আল্লাহু আকবার কইছে। যখন কই নারে রিসালত, ওহন দিয়ালে একলা একলা মুখে দিয়ে চাইনি। আমি কই মাই কই এলাম রে, এগলা খালি একলার মুখ দিয়ে চাই। আমি কিতা বেড়ান ঘটনা কিতা,
কয় হুজুর ইতা তো আমরা এমনি হয় না। আমি কই কিতা কয় রে বাবা? কয় আমরা এমনি কয় লিল্লাহি তাকবীর। কিতা কয়? লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। কারণ নবীর নামের স্লোগান এরার অন্তর নাই। এরা শিখাইছে না মোল্লাটি। ওই মোল্লাটি কোন মোল্লা জানেন নি? ওই ডব্লিউ মরকা মোল্লা। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা আপনারা বলেন তো, তাকবীর কি শুধু আল্লাহর জন্য হবে না নবীর জন্য হবে? আল্লাহর জন্য তাকবীর দিলেও খুশি, না দিলেও খুশি। আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবার সাথে সাথে আল্লাহ বলছে ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করো। এরপরে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করছে। এখন কোরআন কি এরা দেখে না? ওই খন্নাসরা কি কোরআন পড়ে না? এরা দেখতাছে, পড়তাছে, সবকিছু দেখতাছে, পড়তাছে, কিন্তু এরার কোতলে আমরা মানতাম না। ভাইয়ার আমার, সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন, আমার নবীর নাম মুবারক যুক্ত না হওয়া পর্যন্ত কালেমার সমাপ্তি হয় না। যতক্ষণ পর্যন্ত নারে তাকবীরের স্লোগান দিবেন, ওই তাকবীরের সার্থকতা তখন গিয়ে হবে যখন আপনি নারে রিসালাতের স্লোগান দিবেন। ঠিক না ঠিক? কারণ ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুশি হয় না যতক্ষণ আল্লাহর হাবিবকে খুশি না করা হয়। কারণ আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। তাইলে ভাইয়ার আমার, যখনই নারে তাকবীর সেখানে আল্লাহু আকবার, যেখানে নারে রিসালাত সেখানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, দেশ ঘুরতে ঘুরতে মনোবস্ত হইছে কত কিসিমের মানুষ যে এই বাংলাদেশ আল্লাহ বানাইছেন। দেশ না ঘুরলে রে বাবা বোঝন যায় না। আমরা হবিগঞ্জের মানুষরা তো সহজ সরল মানুষ মিয়া, ঠিক না? আমরার ভিতরে কোনো ফেসবুক নাই, আমরা সহজ সরল ভাবে চলতেছি, নবী ওলির দামান ধইরা চলতেছি। কিন্তু এমনও জায়গা আছে হুজুর যে যেমনি পারে করুক, ইতা লাউ তো আর দিন, যাও তো আর দিন, সামো রাখে কুলো রাখে। বাবা রে, ইদি শিখা দুনু শুনু, ঠিক না বেঠি? ইতি শিখা দুনু শুনু মানুষ। নৌকা দুইটা, একটা ইমানের নৌকা, একটা বেঈমানের নৌকা। হইতে বেঈমানের নৌকা যাইবেন, ইমানের নৌকা যাইবেন, ঠিক না বেঠি? দুই নাও যদি এক লগে ফাউ রাখো, নাও কি দুন এক লগে চলবো? একটা আগে যাইবো, একটা পিছিয়ে যাইবো। তো ফাউ যদি দুইটা হয়, তাইলে বাবা যদি একটা আগে জায়গায় একটা পিছিয়ে জায়গায়, আমার জায়গাটা হইব কোন জায়গা? মাইসকানো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যে কোনো একটা দুজন লাগবো। কথা বলেন ঠিক না? হয়তো বেঈমানের নৌকা, হয়তো ইয়াজিদের গোষ্ঠী চলে যাও, আর না হলে হুসাইনি কাফেলায় চলে আসো। কথা বলেন ঠিক না বেঠি? আমরা হুসাইনের নৌকা দৌড়াই। কথা কোন ঠিক না বেঠি? আমরা ইয়াজিদের নৌকায় নয়, আমরা আছি হুসাইনের নৌকায়। কথা কোন ঠিক না বেঠি? হুসাইনের নৌকার আদর্শের প্রেমিকরা দুই হাত তোলার একটা স্লোগান দিয়ে মাঠটা গরম করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, শবে বরাতের আলো, শবে মেরাজের আলো, শবে কদরের আলো, মিলাদুন নবীর আলো। ওই ইদি থেকে ইমানদারের স্লোগান। কথা কোন ঠিক না বেঠি? ইদি কইলে হেরা একটু ডরাই আর কি, বাপরে ইটেন গরম হইছে। এক কন্যা আছে ওই দিন কইতাছে, ইটার বাড়ি মনে উত্তরবঙ্গ, এটা লামা ঝাবি আখলে খবিস, আহলে হাদিস না, এটা তো ভালো না, হাদিস পরিবার। ইদি হাদিস পরিবার না, এটি খবিস পরিবার। ইদি চোখ তাকিতে অন্ধ, চোখ তাকিতে অন্ধ। এই কন্যাছে কইতাছে, একটা নাম শায়েখ আকরামুজ্জামান। আমি বলছি এটা হইছে গিয়া দাজ্জালুজ্জামান। আকরামুজ্জামান এটা দাজ্জালুজ্জামান। এই কন্যাছে বলতেছে শবে বরাতের রাইতে মসজিদে গিয়া ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় গিয়া খারাপ কাজ করা অনেক ভালো। আচ্ছা বা চাচা হোসান জন্মের পর তিনি এই ফোন তো সব বরাত পালন কথা শুনি না, যে কন্যাছে কয় যে সব বরাতের রাইতে এবাদত মসজিদও করার চাইতে বেশ্যাখানায় গিয়া বালা, এরে কিতা করেন আদর করেন না? তারপরে দেব
এরা থাফরা লগে লগে দিলাম, কথা কোন ঠিক না বেঠিক? কারণ সে কোরআনের সাথে বেঈমানি করছে, সে কুফরি করছে, সে কাফের হয়েছে। আর যারা কুফরি করে এদের প্রথম শর্ত হলো তার বিবাহ করলে তার বউটা তালাক হয়ে যায়, এরপরে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কারণ সে কোরআনের সাথে কুফরি করছে। কারণ শবে বরাত কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে যে খবিসে শবে বরাতের রাত্রে বেশ্যাখানার সাথে তুলনা দেয়, সে কি ইমানদার না বেঈমান? সে ইমানদার না বেঈমান? সে মুনাফিক। সে লেবাসে হচ্ছে মুসলমান, কিন্তু আসলে সে হচ্ছে ইসলামের মধ্যে চরম মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এদের সঙ্গে আত্মীয়তা করতে নেই, এদের করে বিবাহ দিতে নেই, এদের পরিবার থেকে বিবাহ আনাও উচিত নয়, খবিস পরিবার থেকে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাবারে, ক্যান্সার রোগ যেরকম একটা জায়গার মধ্যে বর করলে সারাটা দেহরে নষ্ট করে লায়, ওইগুলা হচ্ছে ক্যান্সারের চাইতে আরো ডেঞ্জারাস। ক্যান্সার রোগ যেরকম যে দেহের এক জায়গার মধ্যে বস করলে পুরোটা দেহরে একদম নষ্ট করে ফেলে, আর ওই খবিসদের প্ররোচনায় কেউ পইরা যদি একবার তার ইমানদারে নষ্ট করে, তাইলে এরকম পুরাটা যে ইমান হারা হয়ে যাবে। যেমনি ভাবে ক্যান্সার রোগে দেহটারে নষ্ট করে, এমনি ভাবে ইমান হারা হয়ে গেলে আমাদের সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারের হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য কবি কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে যুবক বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, বলতেছিলাম কি, মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন যখন করবে, মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মুমিন ব্যক্তি যারা হয় এরা ঠাস ঠাস করে উত্তরগুলা যখন দিয়া দিবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে যাবেন, মুনকার নাকির ফেরেশতা চলে যাবেন। তখন নবী বলছেন, আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেয় মুমিন ব্যক্তিদের সম্মানে, মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করে আসমানের দিকে নেওয়ার জন্য। মুমিনদের সম্মানে এদের দেহের মধ্যে যে রূহটা ছিল, ইন্তেকালের পরে তো রূহের স্থান হয়, কথা কোন ঠিক না? ওই রুহুর স্থান করে দেওয়ার জন্য, ওই মুমিন ব্যক্তিদের রুহু বহন করার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠান। নবীজি বলতেছেন, ওই ফেরেশতারা রুহু নিয়ে যখন তারা আসমানের দিকে উঠে, প্রথম আসমানের কাছে যাইয়া এরা নক করে, তখন আসমানের ফেরেশতারা কয়, তোমরা কারা? এরা কয়, আমরা রুহু বহনকারী ফেরেশতা। এটা শোনার সাথে সাথে আসমানের ফেরেশতারা দরজাটা উন্মুক্ত করে। বাবাজি, কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুলের ফুটে, গ্রামটা কি এক বাড়িতে থাকে না চতুর্দিকে যায়? বেলি ফুল হাসনা হেনা ফুল ফুটলে দেখবেন গ্রামটা এক বাড়িতে থাকে না, পুরাটা এলাকা লইয়া লাই না, মিশা কইলাম? আসমানের দরজা খোলার সাথে সাথে আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছেন মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হইছে, পুরাটা আসমান সুগ্রানে একদম মোহিত হয়ে গেছে। তখন ওই আসমানের ফেরেশতারা কই, ওয়েলকাম, স্বাগতম। মেহমান আইলে আমরা স্বাগতম জানাই না, ওয়েলকাম জানাই। দেখবেন ইংলিশে লেখা থাকে, বাংলায় লেখা থাকে স্বাগতম বা ওয়েলকাম। আসমানের ফেরেশতারা বলে, ওয়েলকাম, স্বাগতম, আপনার উপরে উঠুন। তখন সম্মানের সহিত ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিদের রূহগুলাকে প্রথম আসমানে নিয়ে অবতরণ করায়। এরপরে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে গো মুমিন ব্যক্তিদের রূহ থেকে জান্নাতে খুশবু পাইয়া এরা ওয়েলকাম জানায়, স্বাগত জানায়। তারপরে দয়াল নবী বলছেন, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে মুমিন ব্যক্তিদের রূহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রাখছে রে, ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। ইল্লিন শব্দের অর্থ হচ্ছে আলোকিত স্থান। নাম কি? আলোকিত স্থান। এটা সাত আসমানের উপরে
ইল্লিন নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে আল্লাহ মুমিন ব্যক্তিদের রুহুটাকে স্থান করে দেয়। সুবহানাল্লাহ বলেন।